মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা পরিবেশ। অনেক ধন্যবাদ ফারুককে এই জায়গায় আসলে নিয়ে আসার জন্য। এই হচ্ছে আমাদের ডিএল ফারুক, বার্সেলোনার ডাইহার্ড ফ্যান। মানে এত সুন্দর পরিবেশের দৃশ্য এবং চিত্র, হয়তো অনেকে শুনতে পাচ্ছেন পাখির কলকাকলি, কিন্তু সবচাইতে দুঃখ রয়ে যাবে আপনাদের। সেটা হচ্ছে আপনারা এখানে যে আমরা একটা বিশুদ্ধ বাতাসের যে স্মেল বা সুবাস পাচ্ছি, এখানে আপনারা সেটা অনুভব করতে পারছেন না। আলহামদুলিল্লাহ আমরা উপভোগ করতে পারছি। মানে অনেক সুন্দর, অনেক কি বলবো আপনাদেরকে। গতকালকে আপনারা হয়তো আমার চ্যানেলের একটি পোস্টে দেখেছিলেন যে আমি ঢাকার বাইরে রওনা হই। স্বাভাবিকভাবেই আমি উবার রাইডের জন্য বিকেলবেলা বের হয়েছিলাম। তো বের হতে গিয়ে মনটা বেশ খারাপ লাগছিল। মনটা বেশ অনেক দিন ধরে 100 বছর এই গাছটার দেখাই ওদের সবাইকে একটু। অনেক বাতাস কিন্তু করে বইছে, এটা দেখেন। এই কিন্তু আপনার ওই যে গরু নিয়ে আসতেছে। মাশাআল্লাহ, কি সুন্দর দৃশ্য। অনেক দিন পর সেই ছোটোবেলার সেই স্মৃতি মনে পড়ে গেল। সেটা নিয়ে আসলে গল্প করছিলাম এই আমাদের ডিএল ফারুকের সাথে। তো যেটা বলছিলাম, মন ভারাক্রান্ত ছিল, তো যার ফলে ভাবলাম আজকে তাহলে ছুটিই নেই, যেহেতু আমার এটা ফ্রিল্যান্সিং ওয়ার্ক, আমি যখন চাইলে ছুটি নিতে পারি। তবে স্বাভাবিকভাবেই আমার একটা টার্গেট থাকে, আমি সেই অনুযায়ী কাজ করি। কিন্তু কালকে সব টার্গেট এবং লক্ষ্য সব ভুলে গিয়ে আমি বের হয়ে গেলাম ঢাকার বাইরে, এবং ওদের এই গ্রামে চলে আসলাম কটিয়াদিতে চলে আসছি। তো বিকেলবেলা রওনা দিয়ে আসতে মোটামুটি ওদের বাসার ডিস্টেন্স, আমি যেখান থেকে রওনা দিয়েছিলাম, প্রায় 110 বা 20-র কাছাকাছি হবে, এমনটাই। বাইকের ট্রিপ মিটার দেখলে সেটা বোঝা যাবে। তো ভাবলাম যেহেতু সে আজকে রওনা দিয়ে দিবে ঢাকায়, তা আমিও তাহলে একটু যাই। তো চলে আসলাম পথিমধ্যে রাত্রেবেলা 300 ফিট রোড ধরে কাপাসিয়া, টোকবাজার, মঠখলা রোড, এগুলো দিয়ে আসলাম। ছেলেবেলার অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আসলে যখন ছোট ছিলাম, আব্বা আম্মার সাথে আসতাম বা আত্মীয় স্বজনদের সাথে যখন আসতাম আমাদের গ্রামের বাড়িতে, অ্যাকচুয়ালি আমাদের গ্রামের বাড়ি বলতে আমার চাচাতো ভাইরা যেখানে থাকতেন, তো সেখানে আসতাম। তো সেখানে আসলে কি সুন্দর চাপকল, হ্যাঁ, ডিপ টিউবওয়েল। এটা মানে ধান খেতে, এটা কি জন্য রে ফারুক? ধান খেতে পানি দেওয়ার জন্য মানে নাকি? ওটা দিছিল ওই যে যারা ওই যে জমিতে কাজ করে না, হ্যাঁ, হ্যাঁ। তাদের পানি ক্লান্তি যদি টেস্ট না মেটে, এই যে পানি নিয়ে তারা টেস্ট মেটে। ও আচ্ছা, এই যে বাছুরটা কিন্তু লাফালাফি করতেছে, অনেক সুন্দর। মানে এখানে আপনারা, আমার যেহেতু ফোনটা খুবই সাধারণ মানের একটা ফোন, আপনাদেরকে আমি আসলে বুঝাতে পারবো না চিত্রটা কতটা সুন্দর। ফারুকের কাছে একটু শুনি। ফারুক কেমন? তোর তো অবশ্যই রেগুলার আমি তো আসিস, সকালে থাকি, মানে কিন্তু কেমন আমার লাগতেছে নিজের কাছে ভালো অ্যাকচুয়ালি? লাগতেছে। হ্যাঁ, নিজের কাছে ভালো লাগতেছে। মানে অনেক অনেক বেশ হ্যাঁ, চমৎকার। মানে যে হারা ধান কাটতে। হ্যাঁ, সবাই প্রস্তুতি নিয়ে যাচ্ছে। আজকে আমরা মোটামুটি ওনাদের আগেই আমরা মনে হয় পৌঁছে গেলাম আর কি, ওনাদের এই প্লেসটাতে। বাছুরটা কি সুন্দর করে লাফাচ্ছে এখানে। তো ছেলেবেলা যখন আব্বা আম্মার সাথে আসতাম কিশোরগঞ্জের পাকুন্দিয়াতে, বা তখন তো মাদ্রাসায় পড়তাম, ছুটি নিয়ে, মানে আম কাঁঠালের ছুটি বা গ্রীষ্মের ছুটি, সেই ছুটিতে আসতাম। বুঝছিস ফারুক, আমি কিন্তু সবাইরই বলতেছি, তুই শুন আমাদের স্ত্রী। তখন তো দেখা যেত যে ছোট ছিলাম, সন্ধ্যে 7টা-8টার মধ্যে ঘুমায় যেতাম। তো তারপর স্বাভাবিকভাবেই আমরা এই ফজরের পর, এখন কিন্তু একদম ফজরের পর পরে তো তো হাঁটতে বের হয়ে যেতাম, সেই অনুভবটা পাচ্ছি। বাট বড় হয়ে যাওয়ার পর তো টেকনোলজি আমাদেরকে ঘুমাতে দেয় না, আমাদের অভ্যাসটা এমন হয়ে গেছে। পাকার দিকে খেতে তো আজকে আমরা ফিলটা পাচ্ছি শিশির, ধান ক্ষেতের ধানগুলো একটু দেখাই আপনাদেরকে, দেখেন কি সুন্দর। আজকের এই ভিডিওটা আসলে আমাদের চ্যানেলের সাথে খুব একটা সামঞ্জস্যপূর্ণ না, তবে যেহেতু ভালো লাগার অনুভূতি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য চেষ্টা করলাম মূলত, এছাড়া আর কিছুই না। আসলে কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে, যেহেতু আপনারাও আপনাদের অনেক মন্তব্য শেয়ার করেন আমাদের কাছে। আপনারা এই ভিডিওটি আসলে কে কোথা থেকে দেখছেন, বা কটিয়াদিতে কেউ থাকেন কি না একটু জানাবেন কমেন্ট সেকশনে, বা কিশোরগঞ্জের মধ্যে, বা কে কোথায় আছেন।
এমন সুন্দর গ্রামের দৃশ্য দেখার জন্য আসলে দেখা যায় কাজ একদিন 2 দিন অফ রেখে আসাই যায় নাকি ফারুক? ও হ্যাঁ তো রেস্টুরেন্টের থেকে আমি 3-4 তো দিনের ছুটি জন্ম হচ্ছে তো আমি তো আমি আর বলি আচ্ছা এখন কিন্তু অলরেডি কয়টা বাজে? প্রায় 6টা বাজে, মানে 5:55, 5:50। অনেক সুন্দর দৃশ্য। তো এখন আমরা আরেকটু হাঁটতে হাঁটতে ভিতরের দিকে যাই নাকি? বলেন 100 বছর পুরনো আমি ওই আম গাছটা দেখাইলাম আমরা, মানে যেদিকে তাকাচ্ছি অনেক ভালো লাগতেছে। সবচেয়ে বড় যে বিষয়টা আপনারা মিস করতেছেন সেটা হচ্ছে আমরা এখানে ওই যে, মানে এটা কি পাকা ধান নাকি ফারুক? মানে পাকার দিকে যাইতেছে, মানে এটা আর পাকার দিকে গেছে ওইটা পাকার দিকে যাইতেছে ওটা প্রায় কাছাকাছি আছে কাছাকাছি কাছাকাছি না? এটা কাছাকাছি আছে মানে আমরা কিন্তু বেশ একটা স্মেল, মানে ঘ্রাণ পাইতেছি, তাই না? হ্যাঁ বেশ এই যে যদি এরকম করি। হ্যাঁ, পাশাপাশি এখানে একটু যেহেতু রাত্রেবেলা শিশির পড়ছে জলীয় বাষ্প আর্দ্রতার জন্য, হ্যাঁ আমরা একটু ও স্লিপ কেটে গেছিলাম প্রায়। ও আমার কোনো প্রস্তুতি ছিল না, আমি যেহেতু সুটেড কুটেড বুটের অবস্থায় ছিলাম, তো এখন কি করব? তারপর ওর এখান থেকে এই যে ওর স্যান্ডেল লুঙ্গি এরা পরে বের হয়ে গেছি। স্বাভাবিকভাবে লুঙ্গি আমি পরতে পারি না, কোনো রকম গিট্টু মিট্টু দিয়ে আসি আর কি। বেশ সুন্দর। এই যে আমরা এখান থেকে একটু দেখাই, এটার কতদিন লাগতে পারে রে ফারুক, আইনি আইডিয়া? এটার 17-18 দিন লাগবে, বেশি দিন 17-18 দিন 17-18 দিনের মধ্যে। আমরা এখান থেকে একটু দেখাই, এখানে আরো যারা আছেন মাশাআল্লাহ বেশ সুন্দর। তো আপনারা জানাবেন কেমন লাগলো আজকে আপনাদেরকে গাড়ি যানবাহন এগুলো। 1 সপ্তাহ না, 1 সপ্তাহের মধ্যে হয়ে যাবে আশা করা যায়। ধান যখন পাকে বা কাটার সময় হয় তখনও কিন্তু অনেক সুন্দর একটা দৃশ্যের অবতারণা হয়। নর্মালি কি সবসময় এখানে ধান খেতেরই চাষ হয় না, নাকি অন্যান্য কিছু হয় নাকি? না, সব ধান আলু টালু পটল মটল ইত্যাদি? এগুলো না ধানের ঠিক আছে। আলু ইয়ার দিকে ওই যে ওইদিকে গোছাটার দিকে আলু ইয়া সবজি চাষ হয়। আচ্ছা, বেশ অনেক সুন্দর একটা দৃশ্য এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন, এবং ড্রাইভিং এক্সপার্ট এই চ্যানেলটার নাম তো আমরা চেঞ্জ করেছি, স্মার্ট ড্রাইভার বিডি। এই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ওইখানে কিন্তু একটা মেঘের মতো হয়ে আছে, দেখছো ফারুক? খালি চোখে কিন্তু দেখা যেতেছে ঘূর্ণিঝড়ের মতো। ঠিক আছে, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।